আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। আজকের এপিসোডে আমরা জানবো যে কীভাবে আমরা ট্রেডমার্ক কপিরাইট যাচাই করতে পারি। প্রত্যেকটা দেশে একটি করে ট্রেডমার্ক অফিস থাকে। এই ট্রেডমার্ক অফিসের মাধ্যমে যদি কোনো একটা লোগো, স্লোগান, শব্দ অথবা কোনো শব্দের সমষ্টি অর্থাৎ একের অধিক ওয়ার্ড একসাথে কেউ যদি ট্রেডমার্ক অফিসের মাধ্যমে নিবন্ধন করে রাখে তখন তাকে ট্রেডমার্ক অফিস কর্তৃক একটা সুরক্ষা আইন প্রণয়ন করে। অর্থাৎ এটা যদি আমরা অন্য কোনো ডিজাইন বা লোগো বলেন, যাই বলেন না কেন, এটা আমরা অন্য কোনো কিছুতে যদি ইউজ করতে যাই, সেক্ষেত্রে যে অফিসের মাধ্যমে ট্রেডমার্ক করা থাকে সেই অফিস আমাদের এগেনস্টে ব্যবস্থা নেবে। এটা হচ্ছে ট্রেডমার্ক। তো ট্রেডমার্ক শব্দটির ট্রেড অর্থ হচ্ছে বাণিজ্য অথবা বাণিজ্যিক কার্যক্রম, আর মার্ক শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা মার্কা। অর্থাৎ এটি একটি নির্দিষ্ট পণ্য বা সেবার জন্য ব্যবহৃত চিহ্নকে বোঝায়, যা ওই পণ্য বা সেবাকে অন্যদের থেকে আলাদা করে। ঠিক আছে, তার মানে আমরা ট্রেডমার্ক বলতে বুঝলাম যে কোনো একটা শব্দ, কোনো এক বা একাধিক শব্দের সমষ্টি অথবা কোনো লোগো, স্লোগান, ব্র্যান্ড নেম, এটাকে ওই দেশের অফিসের মাধ্যমে নিবন্ধন করে রাখাকেই ট্রেডমার্ক বলে। তো আমরা যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো নিয়ে কাজ করব, অর্থাৎ ইউরোপ, আমেরিকার মতো দেশগুলো নিয়ে আমরা কাজ করব, সুতরাং আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের মাধ্যমে আমরা আমাদের ট্রেডমার্কটা যাচাই করব। আর কপিরাইট জিনিসটা কি? কপিরাইট হচ্ছে আসলে কোনো একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ কারো ব্যক্তিগত কোনো কোনো কিছু যা তিনি তার সৃজনশীলতা দিয়ে তৈরি করেছেন এমন কোনো জিনিস, যেটা যদি আমরা ইউজ করতে চাই। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার এই ভিডিওটি, আমি যে ভিডিওটি আজকে তৈরি করতেছি, এই ভিডিওটি যদি অন্য কেউ তার ইউটিউব চ্যানেলে আমার পারমিশন ব্যতীত ইউজ করে, সেক্ষেত্রে আমি তার এগেনস্টে কপিরাইট ক্লেম করতে পারবো। অথবা তিনি যদি আমার পারমিশন নিয়ে এটা তার ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আমার কাছ থেকে একটা লিখিত ডকুমেন্টস নিতে হবে। এটাই হচ্ছে কপিরাইট ল। তো আমরা দেখব যে আসলে আমরা কিভাবে কপিরাইট ট্রেডমার্ক চেক করতে পারি। তো ট্রেডমার্ক চেক করার জন্য আমি আপনাদেরকে দুইটি ওয়েবসাইটের মাধ্যমে ট্রেডমার্ক চেক করে দেখাবো। তার একটি হচ্ছে trademarkia.com। এই যে trademarkia.com, trademarkia.com-এ আসার পর এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আমরা যে ওয়ার্ড বা যে টাইটেল, যে নিশ, যাই বলেন না কেন, আমরা যেটা ট্রেডমার্ক সার্চ করতে চাচ্ছি, এটা এখানে দিয়ে আমরা এই সার্চে ক্লিক করলেই দেখাবে যে আসলে এটাতে ট্রেডমার্ক আছে কিনা। তো চলুন আমরা amazon.com-এ যাই। amazon.com-এ আসলাম। এখান থেকে আমি কোনো একটা বই নেব, ধরুন কালারিং বুকই নেই। বিভিন্ন ধরনের কালারিং বুক আছে, তার মধ্যে কোনো একটা আমরা ট্রেডমার্ক চেক করে দেখব। ধরেন এটাই, এই বইটাই আমরা ট্রেডমার্ক চেক করবো যে আসলে এই ধরনের বইয়ে কোনো ট্রেডমার্ক আছে কিনা, বা আমরা চাইলে এই ট্রেডমার্ক, এই বইটা নিয়ে কাজ করতে পারবো কিনা। এই পুরোটাই আমি আপাতত কপি করলাম। কপি করার পর এই trademarkia.com-এ আসলাম, সার্চ বারে এখানে পেস্ট করলাম এবং সার্চে ক্লিক করলাম। বাইবেল পার্টসে কালারিং বুক ফর গার্লস, এটা আসলে একসাথে এই এতগুলো ওয়ার্ড আছে কিনা। যদি একসাথে এতগুলো ওয়ার্ড থাকে, অর্থাৎ পাশাপাশি থাকে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না। দেখেন এখানে কালারিং বুক, শুধু কালারিং বুক আছে লাইভ এবং রেজিস্টার করা, তবে ক্লাস হচ্ছে 0,
41 বেড বাইবেল। আচ্ছা, এখানে অনেকগুলো রেজাল্ট আমাদেরকে শো করবে। তো অনেকগুলো রেজাল্ট তো আমরা আসলে এত 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 রেজাল্ট আমরা দেখতে পারবো না, বা দেখার এত সময়ও আমাদের কাছে নাই। তো আমরা হচ্ছে কি, আমরা প্রথম 1-2 পেজের মধ্যে যদি আমরা দেখি যে হুবহু এই ধরনের টাইটেল লাইভ করা আছে বা রেজিস্টার করা আছে, সেক্ষেত্রে আমরা এই টাইটেল নিয়ে কাজ করব না। তো এই টাইটেলটা আসলে আমি পুরোটা নিয়ে আপনাদেরকে দেখাইছি, এটা পুরোটা নিতে হয় না। আমরা সংক্ষিপ্ত আকারে যদি আমরা মনে করেন যে আমার মনে হচ্ছে যে এটা বাইবেল ভার্স কালারিং বুক ফর গার্লস। কালারিং বুক তো আর একটা কমন টাইটেল। আমরা দেখি এই অংশটা আসলে কেউ কপিরাইট করে রাখছে কিনা। এটাকে আমরা নেব এবং এই সার্চ বারে ক্লিক করলাম। দেখি বাইবেল ভার্স, ভার্সি ওয়াইজ বাইবেল, সরাসরি বাইবেল ভার্সে না, ভার্সি ওয়াইজ বাইবেল, অর্থাৎ কথাটাকে একটু ঘুরিয়ে লেখছে বাইবেল ভার্স ম্যারাথন। এই দুটো ওয়ার্ড যদি একসাথে আমরা দেখি, লাইভ 016 এর আন্ডারে আছে, অর্থাৎ ক্লাস 016 দেওয়া আছে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো না। লাইভ অথবা ডেট যাই থাকুক, একসাথে যদি এই দুটো ওয়ার্ড থাকে তাহলে আমরা এটা নিয়ে কাজ করব না। তো 016, আপনারা যারা নতুন আছেন অনেকে হয়তো 016 কি বা ক্লাস কি এটা বুঝবেন না। তো 016 হচ্ছে ট্রেডমার্কের একটি ক্লাস, যেটি মূলত আমরা যারা অ্যামাজন কেডিপিতে বই নিয়ে কাজ করি, আমাদের এই একটি ক্লাস মনে রাখলেই চলবে। যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, ট্রেডমার্ক ক্লাস 016, দেখেন ট্রেডমার্ক ক্লাস 016, এটা এই ক্লাসটা যদি আমরা দেখি যে এটাতে কি আসলে 016 এর আন্ডারে কি আছে। 016 এর আন্ডারে আছে হচ্ছে পেপার অ্যান্ড কার্ডবোর্ড, প্রিন্টেড ম্যাটার, বুক বাইন্ডিং ম্যাটেরিয়ালস, ফটোগ্রাফ, স্টেশনারি অ্যান্ড অফিস রিকোয়েজিটস এক্সেপ্ট ফার্নিচার, অ্যাডহেসিভ ফর স্টেশনারি ওয়ার হাউসহোল্ড পারপাস। আসলে তো আমরা যে বিষয়টা বুঝলাম এখানে, যে পেপার টাইপ কোনো ম্যাটেরিয়ালস, বুক বা বাইন্ডিংস, এই ধরনের জিনিসগুলো নিয়ে যারা কাজ করে তাদের হচ্ছে 016 এই ক্লাসটা মেনটেন করতে হবে, অর্থাৎ এই ক্লাসে রেজিস্টার্ড করা আছে কিনা এই জিনিসটা চেক করতে হবে। ঠিক আছে, আমরা অন্য কোনো বই নিয়ে দেখব। বাইবেল নিয়ে তো দেখাইলামই, অন্য কোনো একটা বই আমরা যদি চেক করতে চাই, অন্য কোনো বইয়ের শুধুমাত্র নিশটা আমরা চেক করব। তো সেক্ষেত্রে আমাদেরকে নিশ বুঝতে হবে যে আমরা নিশ কি। টাইটেলের মধ্যে যদি কোনো ওয়ার্ড আমাদের সন্দেহ হয় যে আসলে এই ওয়ার্ডটা কপিরাইট করা থাকতে পারে, তাহলে আমরা এই ওয়ার্ডটাকে কপি করব এবং ট্রেডমার্ক ইয়েতে গিয়ে ওখানে সার্চ বারে আমরা এটাকে পেস্ট করব এবং সার্চ করব। ঠিক আছে, দেখেন এটার নিশ হচ্ছে বিগ বুক অফ কালারিং ফর বয়েজ। আচ্ছা, বিগ বুক, দেখি এই অংশটাকে আমরা যদি দেখি, বিগ বুকটা আমরা আসলে এই টাইটেল দিয়ে আমরা বই পাবলিশ করতে পারবো কিনা। বিগ বুক দেখেন লাইভ আছে, কিন্তু ওটা হচ্ছে 035 এর আন্ডারে। বিগ বুক 006, দ্য বিগ বুক 016 এর আন্ডারে দ্য বিগ বুক। তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো না, যদিও সামনে দা শব্দটি আসছে, সরাসরি বিগ বুক নাই, কিন্তু তারপরেও এটা নিয়ে কাজ না করেই ভালো, কারণ আমরা কোনো রিস্ক নিতে চাই না। মানে এক্ষেত্রে amazon.com কোনো ধরনের amazon.com মানে আমরা যে কেডিপিতে কাজ করি, কেডিপির কথাটাই বলি, কেডিপি এই ধরনের সাধারণত কপিরাইটেড বা ট্রেডমার্ক টাইপের কোনো কিছুতে কিন্তু তারা একদম ছাড় দেয় না। এ ধরনের কোনো কিছু যদি আপনি তাদের কপিরাইট আইন লঙ্ঘন করেন, সেক্ষেত্রে আপনার বই তো ব্লক হবেই, পাশাপাশি অ্যাকাউন্ট টার্মিনেট হওয়ারও সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে আসলে ট্রেডমার্কিয়া.com এর সাহায্যে আমরা কীভাবে কোনো ওয়ার্ড বা কোনো টাইটেল, কোনো নিশ আমরা সার্চ করতে পারি ট্রেডমার্ক আছে কিনা। তো আরেকটি ওয়েবসাইট দেখব, যেটি হচ্ছে
uspto.gov দেখেন, সরি এটা হচ্ছে ট্রেডমার্ক ইয়া। এটা হচ্ছে ট্রেডমার্ক ইয়া। সেম জিনিসটাই যদি আমি uspto.gov এ দেখি, এই যে দেখেন uspto.gov, প্রায় সেমই, দুটোতেই রেজাল্ট সেম রেজাল্ট আসতেছে, সেম ভাবেই আসতেছে, ঠিক আছে। দেখেন বিগ বুক এটাতেও লাইভ দেখাচ্ছে 06 এর আন্ডারে, 035044016 এর আন্ডারে, দ্য বিগ বুক 016 এর আন্ডারে লাইভ রেজিস্টার দেখাচ্ছে। সুতরাং আমরা এই ধরনের বই নিয়ে কাজ করব না। যদি যদি অনেকে বলবে যে এটা তো দা বিগ বুক, সামনে দা লাগানো আছে, কিন্তু সামনে দা লাগানো থাকলেও ভাই আমরা এটা নিয়ে কাজ করব না, কারণ আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে চাই, আমরা কোনো রিস্ক নিতে চাই না। কারণ যেহেতু নিশের তো আর অভাব নাই, বিভিন্ন ধরনের নিশ আছে, আমরা চাইলে কিন্তু নতুন নতুন নিশ নিয়ে কাজ করতে পারি। তো কেন আমরা এই ধরনের কপিরাইটেড নিশ নিয়ে কাজ করব? তো ঠিক আছে, আমরা কাজ করার পূর্বে কিন্তু এগুলো, অথবা আমরা যদি ধরেন আমরা কুক বুক টাইপের কোনো বই যদি আমরা ট্রেডমার্ক বা কপিরাইট চেক করতে চাই, কুক বুক, সিস্টেম দুটোই প্রায় একই। এখান থেকে আমরা কপি করব এবং সার্চ বারে নিয়ে সার্চ করলেই হয়ে যাবে। মেল কমপ্লিট বুক অফ হোম প্রিজার্ভিং, দেখি স্পন্সর করাগুলো আমরা দেখব না। আচ্ছা ধরেন এটাই দেখি, এটা শুধু আপনাদের দেখানোর জন্য আর কি। এটাতে কপিরাইট আছে না আছে এগুলো আমি আসলে ভাবতেছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্যই দ্য কুক বুক এটাকে কপি করলাম এবং প্রথমে আমি হচ্ছে ট্রেডমার্ক ইয়াতে সার্চ করব, trademarkia.com এ দ্য কুক, দ্য কুকস কুক এভাবে আসছে, দ্য কুকস বুক আসে নাই। একটা পেজের রেজাল্ট দেখলেই আমাদের চলবে, সমস্যা নেই, কারণ পরবর্তী পেজগুলোতে ওই ধরনের সেম ওয়ার্ড ছাড়াও এটার সাথে আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড জোড়া লাগাইয়ে দিয়ে দেয়। আমরা শুধুমাত্র প্রথম পেজটা দেখলেই চলবে, ঠিক আছে। দা বাদ দিয়ে দেখি শুধু কুকবুকের উপরে কোনো ট্রেডমার্ক করা আছে কিনা। শুধু কুকসের উপরে ট্রেডমার্ক আছে 042-016 এর আন্ডারে আছে কুকসের উপরে, দ্য কুকস 04। আচ্ছা একটা যদি দেখি ডায়াবেটিক্স কুকবুক, ডায়াবেটিক্স কুকবুক for beginners, NE here for diabetes cookbook for beginners। দেখেন book for book, cook for one, কুকিং দ্য বুক, সরাসরি কিন্তু ডায়াবেটিক কুকবুক এভাবে এটা আসলে কপি ট্রেডমার্ক করা নাই। যদি ইয়াতে দেখি uspto.gov এ যদি দেখি এটা আসলে ট্রেডমার্ক করা আছে কি না, নেটওয়ার্কটা স্লো কাজ করতেছে মনে হচ্ছে। ডায়াবেটিস কুকবুক ফর বিগিনার দেখেন, ডায়াবেটিক্স কুকবুক ফর বিগিনার্স এভাবে আসলে ট্রেডমার্ক সরাসরি একসাথে এগুলো ট্রেডমার্ক করা নাই।
তো বিষয়টা হচ্ছে আমি আসলে কোনো একটা নিশ আপনাদেরকে সাজেস্ট করতে চাচ্ছি না যে আপনারা এই নিশে কাজ করবেন, এই নিশটার কপিরাইট করা নাই বা এই ট্রেডমার্কের আওতামুক্ত, এভাবে না। আমি আমার ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা কোনো একটা বই নিয়ে কাজ করার পূর্বে আপনারা ট্রেডমার্ক কপিরাইট সার্চ করবেন। এছাড়া আরও কিছু ওয়ে আছে, এই দুটা, এটা হচ্ছে uspto.gov আর এটা হচ্ছে trademarkia.com। এই দুটো ওয়েবসাইট ছাড়াও আরও কিছু ওয়ে আছে, আমরা চাইলে সেই ওয়েগুলো ফলো করতে পারি। যেমন আমরা আমাদের ক্রোমে কিছু এক্সটেনশন এড করে রাখতে পারি। এক্সটেনশনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ট্রানজেন্ট TSS। আমি দেখাই আপনাদেরকে, ট্রানজেন্ট TSS ক্রোম এক্সটেনশন। আচ্ছা, আমি শুধু এক্সটেনশন লিখি। দেখেন, ট্রানজেন্ট TSS রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, কারণ আমি এটা আমার ক্রোমের সাথে অলরেডি এড করে রাখছি, যার কারণে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের এখানে হয়তো যারা এটা এড করে রাখেন না, আপনাদের এখানে এড টু ক্রোম দেখাবে, আপনারা এটা এড করে নেবেন। এড করে এখানে পিন করে রাখবেন, এই যে পিনে ক্লিক করে রাখবেন। তারপর হচ্ছে আপনারা মনে করেন যে বইটা বা যে টাইটেলটার ট্রেডমার্ক চেক করতে চান, মনে করেন আমি এটাতে, ফর এক্সাম্পল এসেনশিয়াল, এটাকে আমি, আমার সন্দেহ হচ্ছে যে এটাতে হয়তো ট্রেডমার্ক থাকতে পারে, তো আমি এটাকে সিলেক্ট করব এবং মাউস লেফট ক্লিক করে TESS টেস্ট ট্রেডমার্ক সার্চ এখানে ক্লিক করব। দেখেন, টেস্ট ট্রেডমার্ক সার্চ ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই যে আগে যেভাবে দেখছিলাম uspto.gov এর যে মেনুটা আসছিল, সেম মেনু কিন্তু এখানেও আসছে, সেম কাজ। শুধু এখান থেকে এই জিনিসটাকে কপি করব এবং এখানে এসে পেস্ট করব। পেস্ট করে এন্টার প্রেস করলেই কিন্তু সার্চিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এখানেও কিন্তু সেম জিনিস, একই সিস্টেম। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে, আর ওটা হচ্ছে ক্রোম এক্সটেনশনের মাধ্যমে। সিস্টেম কিন্তু একই। আমরা এখানে আমরা যে ওয়ার্ডটা সার্চ করতেছি, আমরা যদি এখানে ওয়ার্ড মার্ক দিয়ে দিই, ওয়ার্ড মার্ক দেওয়ার পরে দেখেন যে ধরনের ওয়ার্ড আমরা এখানে দিব, ওই ওয়ার্ডের রেজাল্টগুলো এখানে শো করবে। তো এখান থেকে আমরা দেখবো শুধু 016 এর আন্ডারে কোনো ট্রেডমার্ক করা আছে কিনা, যে কোনো ওয়ার্ড বলেন, টাইটেল বলেন, এগুলো হচ্ছে আমরা দেখবো যে 016 এর আন্ডারে ট্রেডমার্ক করা আছে কিনা। তাছাড়া আরেকটি ওয়ে আছে, যেটা হচ্ছে তাছাড়া আরেকটি যে ক্রোম আছে, সেটা হচ্ছে প্রোডাক্টর ফর KDP, প্রোডাক্টর ফর KDP, প্রোডাক্টর ফর KDP ক্রোম এক্সটেনশন। এটা যদি আমরা অ্যাড করে রাখি, এক্সটেনশন প্রোডাক্টর ফর KDP, এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে আমি আমার এই ক্রোমে অ্যাড করে রাখছি, বিদায় এটা দেখাচ্ছে। তো এই যে প্রোডাক্টর ফর KDP, এই এক্সটেনশনে কিন্তু আলাদা কিছু সুবিধা আছে। যে আমরা যখন বই পাবলিশ করতে যাব, বই পাবলিশ করার এই যে অপশনটা, এই অপশনগুলোর মধ্যে আমরা যখন এখানে বুক টাইটেল এবং সাবটাইটেল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এখানে যে যদি কপিরাইটেড বা ট্রেডমার্ক করা থাকে কোনো টাইটেল, তা আমরা যখন এখানে টাইটেল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে এটা শো করবে যে এটা আসলে ট্রেডমার্ক করা আছে। আমরা যদি লিখি প্রি স্কুল ম্যাথ অ্যাক্টিভিটি বুক, ফর এক্সাম্পল আর কি, প্রি স্কুল ম্যাথ অ্যাক্টিভিটি বুক। এখন আমরা যদি ট্রেডমার্ক USPTO এটাতে যদি ক্লিক করি, তাহলে দেখেন স্কুল, প্রি স্কুল, স্কুলে কিন্তু ট্রেডমার্ক ধরছে। এই যে এখানে যদি আমি ক্লিক করি, তাই 016 এর আন্ডারে কিন্তু স্কুলটা ট্রেডমার্ক করা আছে। এই দেখেন 016 এর আন্ডারে ট্রেডমার্ক করা আছে এটা।
সুতরাং আমরা এটা ইউজ করতে পারবো না। আমরা এভাবে এই টাইটেলটা ইউজ করতে পারবো না। প্রি স্কুল ম্যাথ অ্যাক্টিভিটি বুক, এটা আমরা এভাবে ইউজ করতে পারবো না। সেম জিনিসটা যদি আমরা সাবটাইটেলে যদি আমরা কোনো একটা সাবটাইটেল পেস্ট করার পরে আমরা যদি ট্রেডমার্ক TM USPTO এটাতে ক্লিক করি, সাথে সাথে আমাদের সাবটাইটেলের মধ্যে যদি কোনো ট্রেডমার্ক করা কোনো ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো এরকম আসলে অরেঞ্জ কালারের হয়ে এটা মার্কিং করা থাকবে। এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো আসলে এটা ট্রেডমার্কটা কোন ক্লাসের মধ্যে আছে। ঠিক আছে, তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা নতুন কেডিবিতে কাজ শুরু করেছেন তাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাতে ভুলবেন না। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।